গাইস ফ্যাক্টরিতে যদি ঝাঁকে ঝাঁকে হাগলু নামে তোমার পাছা ফাটানোর জন্য, তাহলে তুমি কি করবে ভাই? এইখানে কিন্তু তোমাকে বিরাট একটা টিপস এন্ড ট্রিক লাগাতেই হবে, না হলে কিন্তু হাগলুদের সামনে সত্যি তুমি হেগে ফেলবে ভাই। এখানে আমি কোন টিপস এন্ড ট্রিক লাগাচ্ছি সেটা তোমরা মনে করে রাখো শুধু। তারপর তোমরা ওরে ভাই রে ভাই, এখানে টেলিপোর্ট ভাই, আমি তো শেষ মনে হয় ভাই। ওরে ভাই রে, এইদিকে আরেকজন। দাঁড়াও, এইটাকে আমি কোনো রকম করে ভাই আমি কি করে মারবো একে? আমার কাছে তো আমাকে কিনতেই দিচ্ছে না। পকেট মার্কেট আছে বাট এ তো আমাকে টাইম দেবে না। এটাকে প্রথমে আমি ফিনিশ করে নিই। দাঁড়াও, একটুখানি টিপস এন্ড ট্রিক এইখানে আমি লাগাই। আমাকে ঘুষি মেরেই যায় ভাই, একটুখানি টাইম দে আমাকে পকেট মার্কেট কেনার, বাট এ টাইম দিচ্ছেই না। এই দাঁড়াও, দাঁড়িয়ে গেলে কোন ভাই, এর নেট চলে গেছে ভাই। একে তো আমি দিয়ে দিলাম ভাই, তখনই দেখি আর হাগলি এই দিক থেকে মারে ভাই। হাগলি দাঁড়া, তুই আমাকে MP5টা কিনতে দে ভাই, ও জানেই না আমার কাছে গান চলে এসেছে ভাই। হেড কেনে, তুই হেড কেনে ভাই। এটাকে ডাউন করে দিলাম এন্ড ভাই এখানে হাগলুকে পট পট করে ফিনিশ করে ফেলতে হবে ভাই। এন্ড তখনই লুট করতে করতে আমি নিচে দেখতে পাই এখানে আরেক হাগলু। এন্ড এটাকে আমি এখান থেকে কোনো রকম মেরে সোনিয়া অন করে দিই, বাট ভাই এখানে কাজ হয় না ভাই। তাছাড়া আমার এমও শেষ হয়ে গেছে, এখন আমি কি করব ভাই? একে কি করে মারবো ভাই? তখনই দেখি টাওয়ারের উপর আরেকজন ভাই আমাকে মারে। এন্ড ভাই তখনই আমার মাথায় বুদ্ধি আসে, আমাদের কাছে আরো একটা পকেট মার্কেট আছে এন্ড এইটা থেকে আমরা ফটাফট এখান থেকে এয়ার অ্যামো কিনে নিই ভাই। হাগলুকে ওর উপরেই মেরে ফেলবো ভাই। এবার তুই কোন জায়গায় যাবি ভেবেছিলিস মারতে পারবো না? এখান থেকে বাইরে লাগ রে ভাই, ডাউন করে ফেলেছি, কিন্তু এই কিলটা মনে হয় আমি আর পাবো না ভাই, নিচে পড়ে গেল। আর তখনই আমি টিপস এন্ড ট্রিক লাগিয়ে চলে আসি এইখানে, কারণ আমি জানি হাগলুরা সব রিভাইভ দিতে এইখানেই আসবে ভাই। এন্ড তখনই দেখতে পাই এক হাগলু এইখান থেকে ওঠে ভাই আমার হাতে মরার জন্য। ওকে তো লাল লাল মেরে আমি ডাউন করে ফেলি। দাঁড়াও, একে পুরো ফিনিশ করে দিতে হবে, না হলে ভাই দিমিত্রি ফিমিত্রি লাগিয়ে উঠে চলে আসবে ভাই। এন্ড ভাই তখনই এদিকে আরেকজনকে দেখতে পাই এন্ড আমাকে মারে ভাই। দাঁড়া 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 ভাই, ডেটাকেও ডাউন করে ফেলেছি। এন্ড দাঁড়াও, একটা গুলওয়াল মারি, না হলে কোন হাগলু আমাকে দেখতে পেয়ে এক গুলিতেই আমার টুনটুনি বাষ্ট করে দেবে ভাই। ওরে বাইরে ভাই, তখনই দেখে হাগলি আবার রিভাইভ দিতে আসে ভাই। তুই দেখতে পাচ্ছিস না আমি উপরে ভাই? ও সোনিয়া অন হয়ে গেছে ভাই ডাউন। এন্ড আমার কাছে এইখানে আছে লঞ্চার, তোকে লঞ্চার দিয়েই ফিনিশ করে ফেলবো ভাই। দাঁড়া, আর একটা গুলি লাগলেই মনে হয় ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হয়ে গেল ভাই। এন্ড কিছুক্ষণ পরে দেখতে পাই সেই হাগলু আবার এইখান থেকে ওঠে আমাকে মারার জন্য। এন্ড একে আবারও এইখান থেকে পটপট পটপট করে আমি এখানে ডাউন করে দিই, কিন্তু ডাউন হয় না কেন ভাই? আচ্ছা, এবার ডাউন হয়ে গেল ফাইনালি। তখনই দেখি সেই হাগলে আবার আসে আমার হাতে মরার জন্য ভাই। তুই কতবার আসবি আমার হাতে মরার জন্য? তোকে সহ তোর টিমমেটকে সবারই আমি টুনটুনি ফাটিয়ে ফেলবো রে। এখন হয়তো তোমরা আমাকে বলবে ভাই তুমি কি হাগলু টাগলু হয়ে গেলে নাকি? এই নিচের হাগলুরা যদি তোমাকে দেখতে পায় তাহলে তো তোমার টুনটুনি ফাটিয়ে ফেলবে ভাই। অত সহজ না, টিপস এন্ড ট্রিক লাগিয়ে নিচে চলে আসলাম এন্ড একটা একটা হাগলুকে আমি গুনে গুনে মারবো, তোমরা দেখে নিও আমার কথা। ওরে ভাই, এটা আবার কে রে ভাই? আমি শেষ। হাগলু আমাদেরকে P90টা নিতে দিল না, তাই কি হয়েছে ভাই? পকেট মার্কেট আছে, এইখান থেকে স্নাইপার নিয়ে নিলাম। এন্ড তখনই দেখতে পাই টাওয়ারের উপরে একটা ভাই, একে তো আমি হেড মেরে ফিনিশ করে ফেলবো ভাই। এন্ড তখনই দেখি এই দিক থেকে আরেকজন আসে। দাঁড়াও ভাই, একে তো আমি যে কোন উপায়ে মারবো তোমরা কেউ জানো না ভাই। আর আজকে কমেন্ট সেকশনে আমাকে যে হাগলু বলবে সে কিন্তু 1 নম্বরের হাগলু ভাই। দাঁড়া একটুখানি দাঁড়া, তুই দাঁড়িয়েছে ভাই, এইখানে হেড মেরে দিলাম। তুই আমার হাত থেকে কি করে বাঁচবি তোরা? অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 9 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও মনে করে, আর অবশ্যই ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও। তবে গাইজ কেউ হাগলু লিখো না ভাই, যে আজকে হাগলু লিখবে সে কিন্তু 1 নম্বরের হাগলু। আর তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হাগলু বানিয়ে দিতে পারো। আর হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো না দেখে থাকলে লেফট সাইডের এই ভিডিও থেকে শুরু করতে পারো এন্ড সমস্ত এপিসোডগুলো দেখতে পারো, সত্যিই তোমাদের মজা এসে যাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাবা।